दिया, पीठ में मारा, संग संग हुए गिर गया। कोई दुश्मनी नहीं है उससे। रोहित हारून दोनों क्रिमिनल है, ठीक है। तो बात करते करते रोहित घुमा, मशीन निकाल के गोली यहाँ मारा। নমস্কার বন্ধুরা, সময় তখন ভোর ৩:৪৫। চারিদিকে নিস্তব্ধ নিশুতি রাত। ঠিক সেই সময় হাওড়ার পিলখানায় ঘটে গেল এমন এক ঘটনা যা দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। রাস্তার পাশে একজন প্রমোটার দাঁড়িয়ে কথা বলছিলেন, কিন্তু তিনি জানতেন না তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে মৃত্যু। ওনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়, তারপর আরো এক রাউন্ড গুলি চালানো হয়। সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ল সেই রোমহর্ষক দৃশ্য। কেন খুন হতে হলো প্রমোটার শফিককে, কারা এই হারুন এবং রোহিত, আজকের ভিডিওতে আমরা জানবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একটা সাবস্ক্রাইব করে দিন। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় পিলখানায় ঘটল এক ভয়ঙ্কর শুটআউট। প্রতিদিনের মতোই সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ভোর রাতের এই ঘটনা পুরো এলাকাকে থরিয়ে দিয়েছে। নিহত ব্যক্তির নাম শফিক খান। তিনি পেশায় একজন স্থানীয় প্রমোটার ছিলেন। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে শফিক খান কারো সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় দুজন দুষ্কৃতী ওনার সামনে আসে। হঠাৎ করেই একজন পেছন থেকে রিভলভার বার করে এবং তার মাথায় গুলি করে। শফিকের পরিবারের লোকেদের অভিযোগ, হারুন নামের একজনের সাথে কথা বলছিলেন শফিক। সেই সময় হারুনের বন্ধু রোহিত পেছন থেকে এসে প্রথমে মাথায় গুলি করে। শফিক তখন রাস্তায় লুটিয়ে পড়ে, আর তার মৃত্যু নিশ্চিত করতে হারুন নিজে আরো 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। क्रिमिनल है, रोहित हारून दोनों क्रिमिनल है, ठीक है। तो बात करते करते रोहित घुमा, मशीन निकाल के गोली यहाँ मारा। उसके बाद तू गिर गया, उसके बाद दूसरा गोली रोहित मारा, उसके बाद हारून मारा। दोनों क्रिमिनल मेंटालिटी लड़का है। স্থানীয় বিজেপি নেতৃত্ব একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে এই প্রমোটার খুনে অভিযুক্ত হারুন খানকে তৃণমূলের বিধায়কের গাড়িতে বসে এক র্যালিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এই ঘটনার পর ওই বিধায়ককে ঘিরে যখন স্থানীয়রা প্রশ্ন করেন, তখন তিনি খুব অস্বস্তিতে পড়ে যান। সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই এই পুরো ঘটনাটি ছড়িয়ে পড়েছে আগুনের মতো। স্থানীয় মানুষরা বলছেন, চারিদিকে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এই দুষ্কৃতীদের মধ্যে কোনো ভয় ছিল না। তারা খুন করে এবং সহজেই পালিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন খুন করা হলো শফিককে? পুলিশ এখন এই ঘটনার তদন্ত করছে, কিন্তু পরিবারের শুধু একটাই দাবি, এটা প্রমোটিং সংক্রান্ত শত্রুতা বা তোলাবাজির কোনো ঘটনা হতে পারে। শফিকের আত্মীয়রা বলেছেন, হারুন এবং রোহিত দুজনেই স্থানীয় দুষ্কৃতী। প্রমোটিং এর কাজ বা টাকা পয়সা লেনদেন নিয়ে পুরনো কোনো শত্রুতা থাকলে থাকতে পারে। ক্রিমিনাল মেন্টালিটি এই ছেলেগুলো প্রকাশ্যে গুলি চালাতে দ্বিধাবোধ করলো না। এই ঘটনা হাওড়ার ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ইলেকশনের আগেই এই ধরনের শুটআউট এলাকায় প্রবল আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনার পরই গোলাবাড়ি থানার পুলিশ এলাকায় পৌঁছয়। প্রথমে শফিককে হসপিটালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ এখন সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে এবং হারুন ও রোহিতের তল্লাশি চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘরের বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। ঘন জনবসতিপূর্ণ এলাকায় যদি এইভাবে গুলি চলে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? হাওড়ার এই ঘটনা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি কি মনে করেন প্রশাসনের আরো কঠোর হওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।